আজকে আমি পটল ভাজি করব আর পটলগুলো লম্বা লম্বা করে সুন্দর করে ভাজি করব। তো পটল গোল গোল করে ভাজি করলেও ভালো লাগে আলু দিয়ে, কিন্তু আজকে আমি শুধু লম্বা লম্বা ভাজি করব। আর এই পটল ভাজিটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। তো পটলগুলো সুন্দর করে একেবারে ছিলে আমি করছি কি ছিলে নেই, চেঁচে নিচ্ছি, কারণ ছিললে পটলটা নরম হয়ে যায়। তো আমি করছি কি খোসাটা চেঁচে ফেলাই দিছি, ফেলাই দিয়ে এইভাবে পটল ভাজি করলে পটলগুলো অনেক মচমচে হয়। তো এই যে আমি পটলগুলো হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে তেলের ভিতরে একেবারে মচমচে করে ভেজে নিছি। আর এই যে এইভাবে খোসা ছেলারছে, যদি খোসাটা চেঁচে না হয় পটলটা অনেকক্ষণ ধরে মচমচে থাকে। তো এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখন ঝাল পেঁয়াজ কড়াইতে দিয়ে বাদামি কালার করে একেবারে ভেজে নিছি ঝাল পেঁয়াজগুলো। তো এখন এই ঝাল পেঁয়াজের ভিতরে আমি করবো কি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে পটল ভাজি খেতে আমার কাছে খুবই মজা লাগে। তো এই যে আমার হয়ে গেছে একেবারে ঝাল পেঁয়াজ দিয়ে পটল ভাজি।